মুফতি দবির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই তিনি খুব আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আজকের এই জমায়েত তার একটা জ্বলন্ত প্রমাণ যে শুধু বীরভূম জেলা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন তার মহব্বতে। যেদিনে জানাজা পড়ার উদ্দেশ্যে আমরা এসেছিলাম, অনেক দূর থেকে রাস্তা জ্যাম হয়ে গিয়েছিল, প্রবেশ করা যাচ্ছিল না, এত গাড়ি আর এত মানুষ। আজকেও ঠিক যেন ওই রকমই একটা দৃশ্য নজরে আসলো। হযরত মুফতি দবির হোসেন সাহেব ফিদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে রাজ্য স্তরে জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা তৈয়ব সাহেব বার্নপুর রহমতুল্লাহ আলাইহি নির্বাচিত হন। তার ইন্তেকালের পরে 2013 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত তা হায়াত তিনি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতিত্ব করেছেন। তিনি যখন অসুস্থ হয়ে যান, কেউ কেউ বলেছিলেন যে হযরত তো খুব অসুস্থ, তো সভাপতি হিসাবে আমরা কি অন্য কাউকে নির্বাচিত করার কথা ভাববো? আমি বললাম যে না, যতক্ষণ পর্যন্ত হযরত বা হায়াত আছেন, শ্বাস প্রশ্বাস চলছে চলবে, ততদিন তিনি রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি থাকবেন। যে মুফতি দবির হোসেন সাহেব, তার যে কর্মকাণ্ড ছিল, তিনি যে কাজ করে গেছেন, তিনি যে প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার দায়িত্ব, যেটা কাজল ভাই বলছিলেন আপনাদের আমাদের সকলের, তিনি তার সাধ্যমতো এর সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি ফান্ড থেকে হোক, তার ব্যক্তিগত ফান্ড থেকে হোক, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে আমরা বলি এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য, তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা জান মাল দিয়ে সাহায্য সহযোগিতা করবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।